বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 28 তারিখ মঙ্গলবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 16 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে এই মুহূর্তে বৃষ্টি থেমে গেছে বিধায় রাস্তা দিয়ে হাঁটছি আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। তো আজও 4 জন বাংলাদেশি বোন এই ইংল্যান্ডে গত 2 বছরে স্বামীর হাতে খুনের শিকার হয়েছেন। তো এদের একজনের নাম হচ্ছে ইয়াসমিন বেগম, দ্বিতীয় জনের নাম হচ্ছে আয়েশা হাসান, তৃতীয় বোনটির নাম হচ্ছে সোমা বেগম এবং সর্বশেষ গত মাসে যে বোনটি খুন হয়েছেন স্বামীর হাতে, এই বোনটির নাম হচ্ছে কুলসোমা আক্তার। তো এই 4 জনের মধ্যে আমি প্রথমেই ইয়াসমিন বেগমের খুন নিয়ে, কিভাবে খুনের শিকার হলেন তার স্বামীর হাতে, সেই ঘটনাটি আপনাদেরকে জানাতে চেষ্টা করব। ইয়াসমিন বেগম এই বোন, তিনি থাকতেন পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকার গ্লোব রোডে। তো উনি সিঙ্গেল মাদার ছিলেন। ওনার হাজবেন্ডের সাথে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়, যে কারণে উনি ওনার 2 ছেলে নিয়ে এই বেথনাল গ্রিনের বাসাতে থাকতেন, আর ওনার স্বামী অন্যত্র আর একটা জায়গায় থাকতেন। তো এই ইয়াসমিন বেগম এই বোনটির প্রথম ছেলে 2022 সালে ইয়ার 5-এ পড়তো এবং ছোট ছেলেটি ইয়ার 1-এ পড়তো। তো সকালবেলা ঘুমের থেকে উঠে যথারীতি 2 বাচ্চাকে রেডি করে এই বোনটি স্কুলে পৌঁছে দিয়েছেন। এরপর বাসায় ফিরে এসেছেন। বাসায় ফিরে আসার পর পাশের যিনি ওনাদের নেইবার ছিল, সেই বাসাতে আবার উনি গিয়েছেন। গিয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলেছেন। ওখানে চাটা খেয়ে কিছু সময় গল্প গুজব করে দেন আবার পুনরায় বাসায় চলে এসেছেন। বাসায় চলে আসবার পর এই দুপুরের সময়ে, কোনো একটা সময়ে কেউ ওনার বাসাতে প্রবেশ করে এবং ওনাকে হত্যা করে চলে যায়। তো ঘড়িতে যখন বেলা 3:30, তখন স্কুল ছুটি হয়ে গেছে। তো এবার স্কুলে বাচ্চাদেরকে আনতে যাবার পালা, কিন্তু উনি আর যেহেতু ঘরে হত্যা হয়ে পড়ে আছেন মৃত অবস্থায়, তো স্কুল থেকে ওনার মোবাইলে বারবার ফোন দেওয়া হচ্ছে, কিন্তু উনি ফোন রিসিভ করছেন না। তো যখন 3:30 থেকে 4টা বাজলো, 4টা থেকে 4:30 হলো, তো এমত অবস্থায় যেটা হলো, ওই স্কুল থেকে বাচ্চা দুটোকে সাথে করে নিয়ে ওনার বাসায় আসা হলো। বাসায় এসে গেটে নক করা হচ্ছে, কিন্তু তারপরেও কেউ দরজা খুলছেন না। না খোলার পরে ওই টিচার যেটা করলেন, সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দিলেন। পুলিশ ফোন দেওয়ার পেয়ে তো ঘটনাস্থলে চলে এলেন। চলে এসে দরজা ভেঙে তারপর ঘরে প্রবেশ করে দেখেন যে রক্তাক্ত অবস্থায় ইয়াসমিন বেগম বোন তার বেথনাল গ্রিনের এই ফ্ল্যাটে পড়ে আছেন এবং ওনাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এরপর শুরু হলো তদন্তের পালা। তদন্তে যেটা বের হয়ে এলো যে ওখানে সিসিটিভির যে ক্যামেরা ভিডিও ফুটেজ ছিল, সেগুলো থেকে ধরা পড়লো কেউ একজন ওনার বাসাতে দুপুর সময়ে ঢুকেছেন এবং ওনাকে হত্যা করে পুনরায় বের হয়ে চলে গেছেন। এবং ওই চলে যে গেলেন, তারপর ওখানে একটা লোকাল পার্কিং ছিল, তিনি সেই পার্কিংয়ে গেছেন। কত নাম্বার একটা গাড়িতে উনি উঠলেন, ওই গাড়ির নম্বর নেওয়া হলো, নিয়ে এই গাড়ির কে মালিক সেটাকে বের করা হলো। এই গেল একটা তদন্তের একটা ক্লু। দ্বিতীয়টা ছিল হচ্ছে ক্লু এরকম যে ওনার যে ওই টাকা পয়সা রাখার যে ব্যাগ উনি যেটা ইউজ করতেন, ওই ব্যাগে দেখা গেল
যে ওনার ব্যাংক কার্ডটা নেই, এবং ব্যাংক স্টেটমেন্ট বের হওয়ার পর দেখা গেল ওনাকে যেদিন হত্যা করা হয়েছে দুপুর সময়ে, এবং বিকেলেই ওনার ওই অ্যাকাউন্ট থেকে কেউ একজন টাকা তুলেছে। তাহলে এই টাকাটা কে তুলল, কোন বুথ থেকে তোলা হয়েছে? যে তাহলে সেই বুথের যে ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ আছে, তাকে শনাক্ত করা হলো। শনাক্ত করার পর দেখা গেল যে উনি ওই বুথ থেকে টাকাটা তুলে তারপর পাশেই গাড়িটা রাখা ছিল, ওই একই গাড়ি, ওই যে দুপুরবেলা হত্যার পর উনি বাসা থেকে বের হয়ে গাড়ির যে পার্কিংয়ে গিয়েছিলেন যে নাম্বার, ওই ব্যাংক অ্যাকাউন্ট, ওই কি বলে ব্যাংকের বুথ থেকে টাকাটা তুলে ওই একই গাড়ির সেম নাম্বারের গাড়িতেই উনি আবার চলে যাচ্ছেন গাড়ি ড্রাইভ করে অন্য কোথাও। তো এরপর তদন্তে যেটা বের হয়ে এলো যে ওই ব্যক্তিটা, গাড়ির যে চালক, তিনি হচ্ছেন এই ইয়াসমিন বেগম বোনটির স্বামী, যার সাথে ওনার সম্পর্ক ভালো ছিল না, এবং ওনাদের ডিভোর্স অর্থাৎ তালাকের বিষয়টি অফিসিয়ালি প্রক্রিয়াধীন ছিল। ওনার প্রাক্তন স্বামীর নাম ছিল কাইয়ুম মিয়া। তো কাইয়ুম মিয়াকে তখন গাড়ি কোথায় আছে ওভাবে দেখে দেখে ট্রেস করে তাকে গ্রেপ্তার করা হলো এবং বিচার কার্য শুরু হলো। এরকম ছিল হচ্ছে এই ইয়াসমিন বেগম হত্যার ঘটনাটি। এবং সবশেষ যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেটা হচ্ছে ইংল্যান্ডের একটি শহর, এটি লন্ডন থেকে বেশ দূরে। এই শহরের নাম হচ্ছে ব্রাডফোর্ড। এই কুলসুমা আক্তার এই বোনের স্বামীর নাম হচ্ছে হাবিবুর রহমান মাসুম, যিনি এই ব্রাডফোর্ড ইউনিভার্সিটির মাস্টার্স কমপ্লিট করেছেন, এবং তিনি বিয়ে করে ডিপেন্ডেন্ট হিসাবে তার এই স্ত্রীকে বাংলাদেশ থেকে এনেছিলেন, এবং তাদের 5 মাসের একটি শিশু সন্তান ছিল। এই শিশু সন্তানকে কেন্দ্র করেই এই দম্পতির কলহ তৈরি হয় যে বাচ্চা কেন রাতে কান্না করে। এজন্য তার ওই কুলসুমা বেগম বোনটির হাজব্যান্ডের অর্থাৎ হাবিবুর রহমান মাসুম, ওনার রাতে ঘুমে ডিস্টার্ব হয়। এই জন্যই ছিল এই দাম্পত্য কলহ, এবং তাকে দিয়ে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, মারতে আসে। তো একদিন যেটা করলো, হাবিবুর রহমান ওই চাকু নিয়ে দৌড়ে এসেছে ওনাকে জব করবে, বোনটিকে জব করবে এজন্য। তখন উনি খুব ভয় পান এবং পুলিশ কল করে। তৎক্ষণাৎ পুলিশ চলে আসে। চলে আসার পর যেটা হয়, ওই হাবিবুর রহমানকে বলে যে তুমি আর এই বাসাতে থাকতে পারবা না। ওনারা সম্ভবত ওল্ড হামের একটা বাসাতে থাকতেন, বসবাস করতেন। তো এবং ওরা কি বাসা থেকে বের করে দেয়, এবং সোশ্যাল ওয়ার্কার ওই কুলসুমা বেগম বোনকে ওই ওল্ড হাম শহর থেকে সরিয়ে ব্রাডফোর্ড শহরে থাকার একটা ব্যবস্থা করে দেয়। তো তখন গত মাসে এই রোজা চলতেছিল, তো বোনটা রোজা ছিলেন। তো ইফতার কেনার জন্য বিকেলবেলা বের হয়েছেন, কুষ্টিয়ার বাচ্চাকে বসিয়ে উনি বের হয়েছেন, পাশেই দোকান, ওখানে কেনাকাটা করতে গেছেন। এমন সময় ওই হাবিবুর রহমান মাসুম ওত পেতে ছিল কোথাও, তার মোবাইল নম্বর ট্র্যাক করে যে কোন লোকেশনে সে আছে, ওই তখন গিয়ে তাকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। তো ওই সময় কুলসুমা বেগমের চিৎকারে দোকানের যে মালিক উনি বের হয়ে আসেন। বের হয়ে দেখেন যে কুষ্টিয়ারে তার 5 মাসের বাচ্চাটা শুয়ে আছে, আর হাবিবুর রহমান তার স্ত্রীকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করে সে একটা বাসে করে উঠে ওখান থেকে চলে গেলেন। তো তারপর উনি পুলিশ কল করলেন, আসলো। আসার পর ওই হাবিবুর রহমান ওনাকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু তাতে কি কুলসুমা বেগম বোনটি তো আর নেই। এই প্রথম যে ঘটনাটি বললাম, ইয়াসমিন বেগম, এই বোনটির বাড়ি বাংলাদেশের সিলেটে, এবং সর্বশেষ যেটি বললাম কুলসুমা আক্তার, এই বোনটির বাড়িও সিলেটে।
এবং উভয়েই স্বামীর হাতে খুন হয়েছে। আসলে এরকম একের পর এক ইংল্যান্ডে এই বাংলাদেশি কমিউনিটির ভেতরে যে বাংলাদেশি বোনেরা তাদের স্বামীদের হাতে নির্যাতিত হয়ে একের পর এক খুন হচ্ছেন, এটা অত্যন্ত দুঃখজনক এবং চিন্তার বিষয়। আপনারা যদি বিন্দুমাত্র বুঝতে পারেন যে এখানে আপনার প্রাণনাশের কোনো বিন্দুমাত্রও সম্ভাবনা আছে, তাহলে আপনারা আর এক সেকেন্ডও অপেক্ষা করবেন না। আপনারা এদেশ অনেক আইনের প্রতি শ্রদ্ধাশীল একটা দেশ, অবশ্যই জায়গা মতো আপনারা ফোন করে জানাবেন কিংবা গিয়ে আপনারা রিপোর্ট করবেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনাদেরকে বোনদেরকে শেল্টার দেওয়া হবে। এটা খুব ভালো একটা দেশ, আইনের একটা দেশ, আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল এবং ক্রিমিনাল যে আছে তাকে তারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।